ভিন রাজ্যে কাজে গিয়ে টাওয়ার উল্টে মৃত মালদা জেলার ইংরেজবাজার ব্লকের 3 পরিযায়ী শ্রমিক। উল্লেখ্য 15 থেকে 16 দিন আগে মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি অঞ্চলের আজমির মমিন বয়স 26 বছর এবং সিন্টু শেখ বয়স 32 বছর এবং অপর পরিযায়ী শ্রমিক শেখ মোবারক ফুলবাড়িয়া অঞ্চলের নগরিয়া গ্রামের বাসিন্দা। তারা ঋণের বোঝা ও পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মধ্যপ্রদেশে টাওয়ারের কাজে যায়, কিন্তু সেই মনের আশা মনেই রয়ে গেল। কফিনবন্দি হয়ে এইভাবে তাদের নিথর দেহ গ্রামে ফিরবে কেউই ভাবতে পারেনি। 26শে ডিসেম্বর সকাল 11:30 নাগাদ খবর আসে টাওয়ার উল্টে মারা গেছে 3 পরিযায়ী শ্রমিক। তাদের পরিবার সূত্রে জানা গিয়েছে 3 পরিযায়ী শ্রমিকের দেহ শনিবার রবিবার আসার সম্ভাবনা। তাদের মৃত্যুতে ইংরেজবাজার ব্লকের 3 গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিক আজমির মমিনের পরিবারে রয়েছে মা, বাবা, স্ত্রী, মিনি বিবি ও 2 সন্তান। প্রথম পুত্র নাম আহিত মমিন বয়স 9 এবং দ্বিতীয় পুত্র শহীদ মমিন বয়স 7 বছর। 2 পুত্র দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী আসমিনা বিবি, 3 পুত্র যথাক্রমে ইরফান শেখ, নূর আলম শেখ, ওমান শেখ, তার মধ্যে নূর আলম শেখ ও ওসমান শেখ স্কুল পড়ুয়া। তৃতীয় পরিযায়ী শ্রমিক শেখ মোবারক বয়স 35 বছর, তার পরিবারেও রয়েছে 2 সন্তান। পরিবারেরগুলো পক্ষ থেকে সরকারের কাছে আর্জি যেন তাদের পরিবারগুলিকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করে ও ছেলে মেয়েদের পড়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী। তিনি বলেন, মৃত পরিযায়ী শ্রমিকের মধ্যে আজমির মমিন ও সিন্টু শেখ আমার এলাকার শ্রমিক। পরিবার দুটির পাশে আমি রয়েছি। এমনকি যখন আমরা খবর শুনি যে টাওয়ার পড়ে গিয়ে মারা গেছে, তৎক্ষণিক আমরা ওদের নামগুলো যদি বলেন। আজমির মমিন, সিন্টু শেখ। ওদের বয়স? ওরা গত 15 দিন হলো শুনলাম। তৎক্ষণিক আমরা সবাই সাথে সাথে ছুটে আসি, আমাদের অসহায় পরিবারের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি এবং কি দেখলেন পরিবারের অবস্থা কেমন? পরিবারের অবস্থা খুব শোচনীয়। আপনিও দেখলেন, 2টো বাচ্চা রয়েছে এবং উনি গর্ভবতী এবং আগামী দিন যা হবে সবভাবে তিনি তার বাচ্চা দুটোকে পড়াতে চান, কিন্তু আর পড়াতে পারবেন না বলছেন। কি করবেন আপনারা কিভাবে পাশে থাকবেন? আমরা সব সময়, আমি বলেছি, আমরা ওনার পাশে থাকবো এবং যাতে পড়ে সবভাবে সব রকম আমরা সহযোগিতা করব, সব রকম হেল্প করব। সে ব্যাপারে বলবো আমরা করেছি এবং ডিএম স্যারকে আমরা আবেদন জানিয়েছি কি যাতে আমাদের এই 2 শ্রমিক যাতে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে যে আমাদের মুখ্যমন্ত্রী যে দিচ্ছেন সেটা পাইয়ে দেওয়ার আমাদের ডিএম সাহেবকে আমরা আর্জি করেছি। উনি তৎক্ষণিক আমাদের স্টেপ নিয়েছেন কি যাতে ওনারা এই রাজ্য সরকারের যেটাই বিনামূল্যে সুরক্ষা যোজনা প্রকল্প যে আমাদের মুখ্যমন্ত্রী করেছেন সেটা পাইয়ে দেবার আমরা সবভাবে সহযোগিতায় থাকব। আজমির মমিনের পরিবার এবং সিন্টু শেখের পরিবারে সব সময়, আগামী দিনও সব সময় আমরা সবভাবেই আমরা সহযোগিতায় থাকব।